আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা এবং তারিফ সুমহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন কোরআন নিয়ে আলোচনা গবেষণা করার জন্য, কোরআনের অর্থ অনুধাবন করার জন্য। আমরা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করি এবং দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমরা ইনশাআল্লাহ সূরাতুশ শামস মাক্কি সূরা, এই সূরার অর্থগুলো অনুধাবন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, সূরাতুশ শামস এটা হচ্ছে মাক্কি সূরা। মিন মাকাসিদ সূরা, এই সূরার উদ্দেশ্যগুলোর মধ্যে অন্যতম হলো, এই সূরার সার সংক্ষেপ হচ্ছে আত-তা'কিদু বিআতওয়ালি কাসামি ফিল কুরআন আলা তা'যিমি তাজকিয়াতিন নুফুস বিত্তাআত ওয়া খাসারাতি দাসসিহা বিল মাআসি। যে মানুষের নাফসের যে তাজকিয়া, এইটার যে গুরুত্ব এবং নাফসকে কলুষিত করার যে ক্ষতি, পাপ কাজের দ্বারা নাফসকে কলুষিত করার যে ক্ষতি, সেই বিষয়ে এখানে আলোচনা এসেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা। ওয়াশ-শামসি, শপথ সূর্যের, ওয়া দুহাহা, এবং এর যে আলো, এটা এর যে আলো, ব্রাইটনেস, এটারও শপথ। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, শপথ সূর্যের, ওয়া দুহাহা, এবং এটা যখন আলোকিত হয় সেই অবস্থার। আকসামা আল্লাহু বিশ-শামস ওয়া আকসামা বিওয়াক্তি ইরতিফাইহা বা'দা তুলুইহা মিন মাশরিকিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন সূর্যের। আকসামা আল্লাহু বিশ-শামস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন সূর্যের এবং ওই সময়ের যখন তা উদিত হয়, পূর্ব দিক থেকে যখন সেটা উদিত হয়, বা'দা তুলুইহা মিন মাশরিকিহা, পূর্ব দিক থেকে সেটা ওই সময় কসম আল্লাহ করেছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা। এবং কসম সম্পর্কে আমরা আগেও বলেছি যে কসম বান্দার জন্য শুধুমাত্র আল্লাহর কসম করা, আল্লাহর নামে কসম করা বৈধ। এছাড়া অন্য কোনো সৃষ্টির নামে বান্দা কসম করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সকলের নামেই, সকল সৃষ্টির নামে কসম করেন। কারণ হচ্ছে যে কসম দ্বারা ওই সৃষ্টির যে স্রষ্টা তার তাজিম করা হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির নামে চন্দ্র সূর্য তার নিজের তাজিম করা হয়, যার কারণে তার জন্য তিনি এটা করে থাকেন। এরপরে ওয়াল কমারি ইদা তালাহা, ওয়াল কমারি ইদা তালাহা, এবং শপথ চন্দ্রের, কমার চন্দ্রের, যখন তা ইদা তালাহা, কোথাও এসেছে যখন এই চন্দ্র সূর্যকে ফলো করে, অর্থাৎ সূর্যাস্তের পরে চন্দ্র উদ্ভাসিত হয়। ওয়াল কমারি ইদা তালাহা ওয়া আকসামা বিল কমারি ইদা তাবিয়া আসারাহা বা'দা গুরুবিহা। আল্লাহ চন্দ্রের কসম করেছেন যখন তা সূর্যের প্রভাব হয়। আমরা এটা সবাই জানি যে সূর্যের প্রভাব দ্বারা চন্দ্র আলোকিত হয়। ওয়ান নাহারি ইদা জাল্লাহা, ওয়ান নাহারি, এবং দিনের কসম, ইদা জাল্লাহা, যখন তা আলোকিত হয়। ওয়ান নাহারি ইদা জাল্লাহা, এবং দিনের কসম যখন তা আলোকিত হয়। ওয়া আকসামা বিন নাহারি ইদা কাশাফা মা আলা ওয়াজহিল আরদ বিদাওহি, যখন ইদা কাশাফা মা আলা ওয়াজহিল আরদি বিদাওহি, যখন এই সূর্যের আলো দিয়ে এই জমিন
আলোকিত হয়, উদ্ভাসিত হয়, প্রকাশিত হয়। ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়া আকসামা বিল লাইলি ইযা ইয়াগশা ওয়াজহাল আরদ ফায়াসির মুজলিমান। এবং আল্লাহ রাত্রির কসম করেছেন, ওয়াল্লাইল, রাত্রির কসম, ইদা ইয়াগশাহা, যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। ওয়া আকসামা বিল লাইলি, আল্লাহ রাত্রের কসম করেছেন যখন তা ঢেকে ফেলে, জমিনের উপরিভাগকে অন্ধকারাচ্ছন্ন করে ফেলে। ফায়াসির মুজলিমান, এবং সেটা কি হয়, অন্ধকার হয়ে যায়। মুজলিমান মানে অন্ধকার হয়ে যায়। ওয়াল্লাইলি ইদা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়ামা বানাহা ওয়াস সামাই ওয়ামা বানাহা, এবং আসমানের কসম, আসমান সমূহের কসম, ওমা বানাহা, এবং যিনি তাকে সৃষ্টি করেছেন। ওয়াসসামাই ওমা বানাহা ওয়া আকসামা বিসসামাই, এবং তিনি কসম করেছেন আসমান সমূহের, আসমানের। ওয়া আকসামা বিবানাইহাল মুতকিন, এবং তিনি এটাকে যে সুদৃঢ়ভাবে তৈরি করেছেন সেই বিষয়ের। এখানে দুইটা বিষয় আছে। কোন কোন অর্থে এসেছে যে ওয়াসসামাই ওয়ামা বানাহা, যে আসমানের কসম এবং যিনি তাকে ইহাকে সৃষ্টি করেছেন। এখানে যেটা বলা হয়েছে যে আসমানের কসম এবং তার যে দৃঢ় হবে, আকসামা বিবানাইহা আল মুতকিন, এটাকে ইতকান, সুদৃঢ়ভাবে যিনি তৈরি করে রেখেছেন। ওয়াল আরদি ওয়ামা তুহাহা ওয়াল আরদি ওয়ামা তুহাহা, এবং জমিনের কসম, ওয়া আকসামা বিল আরদ, তিনি জমিনের কসম করেছেন। ওয়া আকসামা বিবাসতিহা, এবং তিনি কসম করেছেন তার যে জমিনটাকে যে বিছিয়ে দেওয়া হয়েছে, প্রশস্ততা। ওয়া আকসামা বিবাসতিহা, তার যে প্রশস্ততা, সেই প্রশস্ততার কসম। লিয়াসকুনান নাস আলাইহা, এবং জমিনকে উপযুক্ত করেছেন, প্রশস্ত করেছেন মানুষ যাতে সেখানে বসবাস করতে পারে, এই জন্য। ওয়া আকসামা বিল আরদ ওয়া আকসামা বিবাসতিহা লিয়াসকুনান নাস আলাইহা ওয়াল আরদা ওয়ামা তুহাহা, এবং জমিন এবং তিনি তাকে বিস্তৃত করেছেন। ওয়া নাফসি ওয়ামা সাওয়াহা ওয়া নাফসি ওয়ামা সাওয়াহা ওয়া আকসামা বিকুল্লি নাফস, যে আল্লাহ সমস্ত নাফসের, সমস্ত প্রাণসমূহ যেগুলো, সেগুলোর কসম করেছেন। ওয়া আকসামা বিখালকিল্লাহি লাহা সাওয়িয়ান ওয়ামা সাওয়াহা, এবং তিনি এই কসমও করেছেন যিনি এগুলোকে উপযুক্ত করেছেন, পরিমিত করেছেন। ওয়া আকসামা বিকুল্লি নাফস ওয়া আকসামা বিখালকিল্লাহি লাহা সাওয়িয়া, যে তার এই নাফসগুলোকে, এই প্রাণগুলোকে যিনি সাওয়িয়া, একদম সুষম করেছেন। সুষম অর্থাৎ যেখানে যেটা প্রয়োজন, যেটা যে পরিমাণ প্রয়োজন, সেই পরিমাণ দিয়ে এটাকে সুষম করে তৈরি করেছেন। তাহলে এই কয়েকটা কসম করা হলো এখানে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়ামা বানাহা ওয়াল আরদি ওয়ামা তুহাহা ওয়া নাফসিন ওয়ামা সাওয়াহা। এই যে কসমগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, এই সবগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো সৃষ্টির নামে কসম করেন, তখন সেটার গুরুত্ব প্রকাশ পায়। যেমনিভাবে এখানে প্রথমে কসম, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্য আল্লাহর একটি অন্যতম সৃষ্টি এবং আয়াত, নিদর্শন। ওয়াল কামারি ইযা তালাহা, এবং চন্দ্র, সেটাও আল্লাহর একটি অন্যতম নিদর্শন। ওয়ান নাহারি ইযা জাল্লাহা, এবং দিন, এই যে দিন এবং রাত, এটাও আল্লাহর অন্যতম একটা নিদর্শন, আয়াতসমূহের মধ্যে অন্যতম। ওয়াস সামাই ওয়ামা বানাহা, এবং আসমান, সেটাও কি আল্লাহর অন্যতম একটি নিদর্শন, আয়াত। ওয়াল আরদি ওয়ামা তুহাহা, এবং জমিন, সেটাও কি আল্লাহর অত্যন্ত বড় নিদর্শন। অর্থাৎ এই সবগুলোই
এবং ওয়ানাফসি ওয়া মা সাওয়াহা, এবং নাফস, এই যে আল্লাহ যে রূহ সৃষ্টি করেছেন, মানুষের নাফস সৃষ্টি করেছেন, বিভিন্ন প্রাণীকুল, এটাও আল্লাহর অন্যতম নিদর্শন। এগুলো কোনো কিছুই মানুষ কিংবা অন্য কোনো সৃষ্টি এর এগুলো সৃষ্টি করতে পারেন না। অর্থাৎ এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির মাধ্যমে তার নিজের পরিচয় প্রকাশ করেছেন। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলো কসমের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, এর সাথে এটা সম্পর্কযুক্ত। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এরপর তিনি ইলহাম করেছেন কোনটা মন্দ এবং কোনটা ভালো। ফাআফহামাহা মিন গায়রি তা'লিমিন মা হুয়া শার লিতাজতানিবিহি ওয়া মা হুয়া খায়র লিতা'তিয়া, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো রকম তালিম ছাড়া, কোনো রকম শিক্ষা ছাড়া, এটা ন্যাচারাল ভাবে মানুষের মধ্যে, মানুষের অন্তরের মধ্যে কোনটা ভালো এবং কোনটা খারাপ, এই বিষয়ের যে বুঝ, এটা দান করেছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, যে অতঃপর তিনি ইলহাম করেছেন ফুজুরাহা ওয়া তাকওয়াহা, কোনটা মন্দ এবং কোনটা ভালো। অর্থাৎ আমরা সবাই মানুষ সৃষ্টির শুরু থেকেই, জন্মের পর থেকেই মানুষের যখন বুঝ হয়, তাকে যদি আমরা কোনো কিছু না শেখাই, তাহলে সে এমনিতেই মন্দকে মন্দ জানে এবং ভালোকে ভালো জানে। যেমন চুরি করা যে খারাপ জিনিস, এরপরে মিথ্যা বলা যে একটা মন্দ বিষয়, এইটা কিন্তু কাউকে শিখাইতে হয় না, এটা সবাই ন্যাচারালভাবে এটা বোঝে। মানে আল্লাহর পক্ষ থেকে তাকে এই জ্ঞানটা দিয়েই পাঠানো হয়েছে। এটাই এখানে বলা হয়েছে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। কদ আফলাহা মান যাক্কাহা, কদ আফলাহা মান যাক্কাহা, যে সে সফল কাম হয়েছে, মান যাক্কাহা, এই অন্তরকে, অর্থাৎ ওয়ানাফসি ওয়া মা সাওয়াহা, এই নাফস সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বিস্তারিত এখানে আলোচনা করেছেন। কদ আফলাহা মান যাক্কাহা, যে সে সফল কাম হয়ে গেল যে এই অন্তরকে পবিত্র করেছে, পরিশুদ্ধ করেছে, পরিশুদ্ধ করেছে। কদ ফাজা বিমাতলুবিহি মিন বিমাতলুবিহি মান তাহহারা নাফসাহু বিতাহলিয়াতিহা বিল ফাদাইল ওয়া তাখলিয়াতিহা আনির রাদাইল। অর্থাৎ সে সফলকাম হবে, সে সফলকাম হয়ে যায় যে তার নাফসকে পবিত্র করেছে ভালো কাজের দ্বারা, ভালো বিষয় দ্বারা, এবং এটাকে মন্দ বিষয় থেকে মুক্ত রেখেছে। অর্থাৎ মন্দ আমল দ্বারা, মন্দ বিষয় দ্বারা অন্তর কলুষিত হয়ে যায়, অর্থাৎ পাপ, পাপ এবং যুনুব যেগুলো, সেগুলো দ্বারা অন্তর কলুষিত হয়ে যায়, এবং সওয়াবের কাজ যেগুলো, যেগুলো নেক আমল, এগুলোর দ্বারা অন্তর পরিশুদ্ধ হয়। কদ আফলাহা মান যাক্কাহা, এটাই হলো এই আয়াতের অর্থ। ওয়াকদ খাবা মান দাসসাহা ওয়াকদ খাসারা মান দাসসা নাফসাহু মাখফিয়ান ইয়াহা ফিল মাআসি ওয়াল আসাম, এবং সে ক্ষতিগ্রস্ত হবে, সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল যে তার অন্তরকে মন্দ কর্ম দ্বারা, মন্দ বিষয় মাআসি, পাপ দিয়ে, পাপ পঙ্কিলতা দিয়ে যে তার অন্তরকে নষ্ট করেছে। ওয়াকাদ খাবা মান দাসসাহা, তাহলে এটা আমাদের অন্তরের তাসকিয়া সম্পর্কে এই আয়াতগুলো। কদ আফলাহা মান যাক্কাহা ওয়াকাদ খাবা মান দাসসাহা। তাহলে আমাদের অন্তরগুলোকে পরিশুদ্ধ রাখার উপায় হচ্ছে নেক আমল করা, ভালো কাজ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু আদেশ করেছেন সেগুলো মেনে চলা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু হারাম করেছেন সেগুলো থেকে বিরত থাকা। আর সাধারণত অন্তরকে এই শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ থেকে দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে কোনটা মন্দ, কোনটা ভালো। কাযযাবাত সামুদ বিত্তাগওয়াহা, কাযযাবাত সামুদ বিত্তাগওয়াহা, সামুদ জাতি, সামুদ জাতি এরা মিথ্যা প্রতিপন্ন করেছিল তার নবীকে, তাদের নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছিল বিত্তাগওয়াহা, এবং তারা সীমা লঙ্ঘন করেছিল। ওয়ালাম্মা যাকারাল্লাহু
খুসরানা মান দাসসা নাফসাহু ওয়া আখফাহা বিল মাআসি যাকারা সামুদা মিসালান আলা যালিক। অর্থাৎ এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে একটি উদাহরণ পেশ করছেন, সামুদ জাতির উদাহরণ, যে তারা কিভাবে নিজেদের অন্তরকে নষ্ট করেছিল এবং তারা কিভাবে ধ্বংসের মুখোমুখি হয়েছিল। কাযযাবাত সামুদু নাবিয়্যাহা সালিহান বিসাবাবি মুজাওয়াজাতিহা হাদ ফি ইরতিকাবিল মাআসি ওয়া ইকতিরাফিল আসাম। যে তারা তাদের নবীকে প্রত্যাখ্যান করেছিল তাদের সীমা লঙ্ঘনের কারণে। তারা নিজেরা সীমা লঙ্ঘন করেছিল এবং তাদের নবীকে প্রত্যাখ্যান করেছিল। ইদিম বাআসা আশকাহা, যখন তাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যে ব্যক্তি সে বের হলো। ইদিম বাআসা আশকাহা, যখন তাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি বের হলো। হিনা কামা আশকাহুম, যে যখন বের হলো মন্দ কাজের উদ্দেশ্যে। বাদা ইন্তিদাবা কওমাহু লাহু, এবং তার কওমের সমর্থন তার প্রতি ছিল। তার কওম তাকে কি করে নাই, তা থেকে বিরত রাখে নাই, অর্থাৎ তাদের সমর্থন ছিল। ইদিম বাসা আশকাহা ফাকাল লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা, তখন তাদেরকে তাদের নবী সালেহ আলাইহিস সালাম তিনি বললেন, নাকাতাল্লাহি, এটা হচ্ছে আল্লাহর উট, ওয়া সুকিয়াহা, এবং তাকে তার যে সময়, তার যে পালা, সেই সময় তাকে পানি খেতে দাও। ফাকাল লাহুম রাসূলুল্লাহ সালেহ আলাইহিস সালাম, তাদের রাসূল সালেহ আলাইহিস সালাম তাদেরকে বললেন, উতরুকু নাকাতাল্লাহ, তোমরা আল্লাহর উটকে ছেড়ে দাও, আল্লাহর উটকে তোমরা বাধাগ্রস্ত করো না। ওয়াশির বিহা ফি ইয়াউমিহা, এবং তার যে পান করার পালা, তার যে দিন, সেই সময় তাকে পান করতে দাও। ফালা তাতাআররাদু লাহা বিসুইন, এবং তাকে কেন্দ্র করে, অর্থাৎ তাকে বাধাগ্রস্ত করো না, তাকে ক্ষতিগ্রস্ত করো না। এইভাবে নবী আলাইহিস সালাম সালেহ আলাইহিস সালাম তাদেরকে সতর্ক করলেন। ফাকাযযাবুহু ফাআকারুহা, কিন্তু তারা সালেহ আলাইহিস সালামকে প্রত্যাখ্যান করলেন, মিথ্যা প্রতিপন্ন করলেন। ফাআকারুহা, এবং তারা এই উটনীকে হত্যা করে ফেললেন। ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা ফাকাযযাবু রাসূলাহুম, তারা তাদের রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করলেন। ফি শাআনিন নাকাতি, এই উটনীর ব্যাপারে। ফাকাতালুহা আশকাহুম মা রিদাহুম বিমা ফাআল, তাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যে ব্যক্তি, সেই ব্যক্তি এই উটনীকে হত্যা করে ফেলল এবং তার পেছনে তার কওমের সমর্থন ছিল। ফাকানু শুরাকা ফিল ইসম, আর এই সমর্থন থাকার কারণে তারাও এই মহামন্দ কাজের শরিক হয়ে গেল। এই জন্য কোনো সমাজের কোনো গোষ্ঠী বা কোনো ব্যক্তি যদি মন্দ কাজ করে এবং সমাজের অন্যরা যদি তা থেকে তাকে বিরত না রাখে, এটা মূলত তাকে সমর্থন করা হয়ে যায়। এজন্য সকলের উপরই গজব আসার সম্ভাবনা থাকে। ফাকানু শুরাকা ফিল ইসম, এরা কি হয়ে গেল, এই মহাপাপের অংশীদার হয়ে গেল। ফাআতবাকাল্লাহু আলাইহিম আযাবাহু, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলের উপরে আযাব পাঠালেন। ফাআহলাকাহুম বিসসাইহা, এবং তাদেরকে একটা বিরাট শব্দ, বিরাট বায়ু দ্বারা তাদেরকে আঘাত করলেন, এবং শাস্তির ক্ষেত্রে সকলেই কি সমান হয়ে গেল। শাস্তির ক্ষেত্রে সকলকে তিনি এক করে ফেললেন, অর্থাৎ এক বিরাট ঝড় তাদের জন্য প্রেরণ করলেন, সয়হা দ্বারা তাদেরকে আক্রমণ করলেন, এবং তারা কি সকলেই শাস্তিপ্রাপ্ত হয়ে নিজ নিজ বাসায় পড়ে রইল। তাহলে এখান থেকে ফাকাযযাবুহু ফাআকারুহা ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা ওয়া লা ইয়াখাফু উকবাহা ফাআলাল্লাহু বিহিম মিনাল আযাবি মা আহলাকাহুম গায়রা খাইফ সুবহানাহু মিন মান তাবিআ মান তাবাআতুহু, অর্থাৎ ওয়ালা ইয়াখাফু উকবাহা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জাতিকে যখন ধ্বংস করে দেন, তখন সেই জাতির থেকে কোনো ফিডব্যাক, কোনো পরিণামের চিন্তা তার থাকে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান। ওয়ালা ইয়াখাফু উকবাহা, অর্থাৎ কোনো জাতি ধ্বংস হয়ে গেলে সেখান থেকে কোনো
পরিণাম ফল আসতে পারে, এই ধরনের কোনো বিষয় আল্লাহর সাথে সুবহানাহু ওয়া তাআলা তার সাথে সম্পৃক্ত নয়, তিনি এগুলোর কোনো পরোয়া করেন না। ওয়ালা ইয়াখাফু উকবাহা। তাহলে সর্বশেষ এই উদাহরণ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে শিক্ষা দিলেন সেটা হলো যে সামুদ জাতি তারা তাদের নবীকে প্রত্যাখ্যান করেছিল এবং তাদের মধ্যে সর্বনিকৃষ্ট ব্যক্তি গিয়ে আল্লাহর যে নিদর্শন উটনি সেটাকে মেরে ফেললো এবং এর ফলাফল হলো তারা সকলেই কি গজবের মুখে পড়ে গেল। এই জন্য সমাজে কোনো মন্দ কাজ, কোনো এক গোষ্ঠী, কোনো ব্যক্তি যদি এটা ছড়াতে থাকে এবং বাকিরা যদি এটার প্রতিবাদ না করে, তাদের সামর্থ্য অনুযায়ী যদি এটাকে প্রতিরোধ না করে, তাহলে সকলেরই আযাবের মুখে পড়তে হবে। এটা হচ্ছে এই আয়াতগুলোর শিক্ষা। তো আমরা সূরাতুশ শামস বললাম, এখানে আমাদের যে সার সংক্ষেপ সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির মধ্যকার সবচেয়ে বড় বড় যে আয়াতগুলো সেগুলোর কসম করেছেন। ওয়াশ-শামস ওয়াল কামার, চন্দ্র, সূর্য, রাত, দিন এবং এবং নাফস এবং মানুষের যে অন্তর, এই সবগুলি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় বড় নিদর্শনগুলোর মধ্যে অন্যতম, যেগুলো দেখে মানুষ আল্লাহর প্রতি ঈমান আনবে এবং বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহর ইবাদত করবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরকে কিভাবে পরিশুদ্ধ রাখতে হবে, কলুষ মুক্ত রাখতে হবে সেই বিষয়ে নির্দেশনা দিয়েছেন এবং সামুদ জাতির উদাহরণ দিয়ে সেটাকে আরও বেশি পরিষ্কার করে দিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমরা এই যে সূরা পড়লাম এর সঠিক বুঝ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে যা কিছু বোঝাতে চেয়েছেন সেটাই হৃদয়ঙ্গম করার তৌফিক দান করুন এবং এই সূরার উপরে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।